3 পিসের টুকরো কাপড় দিয়ে 2 থেকে 3 মাসের বেবির জন্য জামা কাটিং করব। তো এখানে কাপড়টা নিয়ে আমি প্রথমে বাড়তি যে অংশগুলো আছে সেই অংশগুলো কাটিং করে নিব। কাপড়টাকে সমান করে 4 ভাঁজ করে নেব। আপনার বেবির মাপ অনুযায়ী কাটিং করবেন, কাপড়ের পরিমাণ বুঝে। 4 ভাঁজ করে নিয়েছি। এটা এখান থেকে লং নেব 15 ইঞ্চি, সেলাই সহ 15 ইঞ্চি। 15 ইঞ্চিতে আমি দাগ দিয়ে দিচ্ছি। দুই থেকে 3 মাসের বেবির জন্য গলার পুট নিব 1.5 ইঞ্চি, কাঁধ নেব 2.5 ইঞ্চি এবং আর্ম হোলের জন্য নেব 3.5 ইঞ্চি। এরপরে শেপ করে দিচ্ছি। বডি এখানে আছে 6 ইঞ্চি, আমি রাখবো এখানে 5.5 ইঞ্চি, কারণ 2 থেকে 3 মাসের বেবির জন্য এটাই যথেষ্ট। গলা সামনের পিছনে গলা নিব 1.5 ইঞ্চি, সামনে গলা নিব 3 ইঞ্চি। এখানে চাইলে 2.5 ইঞ্চিও নিতে পারেন। এরপরে মার্জিন অনুযায়ী কাটিং করে নিচ্ছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমার জন্য অনেক অনুপ্রেরণা যোগাবে নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য। আমরা যেহেতু নতুন কন্টেন্ট ক্রিয়েটর, আপনারা আমার পাশে থাকবেন। আমি এরপরে সামনে গলাটা কাটিং করে নিচ্ছি। সামনের সাইডে বোতাম হবে, আমি সামনের সাইডটাও কেটে নিচ্ছি। যেহেতু এখন ঠান্ডা, ফুল হাতা কাটিং করব। কাপড় যেটুকু আছে এটা দিয়ে ফুল হাতা হবে। তো আমি এটা 2 ভাঁজ 4 ভাঁজ করে নিচ্ছি। পরে হাতাটা মেপে নিয়েছি, আমি এখানে 9 ইঞ্চি নিয়েছি। জামার বগল সাইডটা বসিয়ে হাতার মাপটা নিয়ে এখানে কাটিং করে নেব। হাতার মোহরে নিয়েছি 3 ইঞ্চি। 3 ইঞ্চি একটু বেশি নেবেন, যেহেতু বাচ্চা একটু ঢিলাঢালা পরলে ভালো হয়। কাটিং হয়ে গেছে, আমি মেপেও দেখালাম। এখানে একটা টিকেন দিয়ে দিলাম। পুরো জামাটা আমার কাটিং হয়ে গেছে, এরকমই হবে। সামনের সাইডে বোতাম হবে। আর একটা জামার টুকরা কাপড় এখানে যতটুকু আছে আমি একটা ফতুয়া কাটিং করব। তো এটাকে আমি 2 ভাঁজে 4 ভাঁজ করে নিচ্ছি। এটার লং নিয়েছি হচ্ছে 16 ইঞ্চি, সেলাই সহ 16 ইঞ্চি নিয়েছি। বডির এখানে একটু কম আছে, জয়েন্ট করতে হবে 2 ইঞ্চি পরিমাণ। তো সামনের সাইডে খোলা আছে, সামনের সাইডে জয়েন্ট হবে। এখানে গলা নিয়েছি 2.25 ইঞ্চি এবং কাঁধ নিয়েছি 3.25 ইঞ্চি। এরপরে মার্জিন টেনে নিয়েছি।